মিটফোর্ডে সোহাগ হত্যাকাণ্ড ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে প্রাথমিক তদন্তে চাঁদাবাজির কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। আর র্যাব বলছে হত্যাকাণ্ডে জড়িতরা যে দলেরই হোক তাদের আইনের আওতায় আনা হবে। আলাদা সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় দুই বাহিনী। বুধবার মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে পাথর মেরে হত্যা করা হয় ভাঙ্গারি ব্যবসায়ী মোহাম্মদ সোহাগকে। হত্যার পর মরদেহের উপরও নৃশংসতা চালাতে দেখা যায় জড়িতদের। সেই ঘটনার ফুটেজ ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঘটনার পরপরই অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট। গ্রেপ্তার করা হয় 5 জনকে। শনিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, সোহাগ হত্যায় জড়িতরা একসঙ্গেই ভাঙ্গারি ব্যবসা করে আসছিলেন। যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং যাদেরকে ধারণা করা হচ্ছে যে হত্যাকাণ্ডের সাথে জড়িত, তারা পরস্পর সম্পর্কিত এবং ব্যবসাটা তারা একসাথে কিছুদিন করেছে। এখন পর্যন্ত কোনো চাঁদাবাজির ঘটনা, এরা চাঁদাবাজ এই বিষয়গুলো আমাদের নলেজে নেই। অতীতে কোনো তাদের বিষয়ে অর্থাৎ ঘটনার আগে বা এখন পর্যন্ত আমাদেরকে এই রিপোর্ট আমাদেরকে কেউ করে নাই, আমরাও তথ্য পাইনি। আমরা শুধু যতটুকু জেনেছি এটা একটা পারস্পরিক একটা দ্বন্দ্বের বিষয়, এই পর্যন্ত আমরা জেনেছি। এদিকে র্যাবের সংবাদ সম্মেলনে জানানো হয়, সোহাগ হত্যাকাণ্ডে জড়িতরা যে দলেরই হোক কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা এই অভিযান আমাদের চলমান আছে এবং এর সঙ্গে জড়িত যে সমস্ত আসামি আছে আমরা তদন্তকারী কর্মকর্তার সাথে যোগাযোগ রেখে এর সাথে সম্পৃক্ত যারা আছে তাদের সকলকেই দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনব। দেশে নির্বাচনের আগে মব তৈরি করে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন র্যাব মহাপরিচালক। যে অপরাধের সাথে সম্পৃক্ত হবে। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।